আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল। তো গ্রামের মানুষ অনেক পরিশ্রমী দেখেন। ওয়ান অফ মাই আঙ্কেল হি ইজ ট্রাইং টু ওয়ার্ক। সে হচ্ছে তার একটা খৈন আছে, এই যে এরকম খৈন, এই খৈনে হচ্ছে সে ডালগুলা দিতে যাইতেছে, মানে যাতে মাছ থাকে খৈনে। এগুলো দিলে পরে প্রচুর মাছ থাকবো না? মাছের অবস্থা কি? মাছ কি আছে এলাকা? মাছ মোটামুটি ভালোই আছে না, শুনতেছে তো সব নাকি চায়না বাইর দেওয়া শেষ করে দিতেছে। তবু মোটামুটি আছে। বড় বড় মাছ আছে এটারই। তো একটা জিনিস দেখেন, শহরের লোকজন হচ্ছে এসব কাজ দেখলে ভয় পায়, বাট সে হচ্ছে গ্রামের একজন কৃষক। তো গ্রামের কৃষকদের জন্য এসব কাজ কোনো ব্যাপারই না। কত বিশাল বোঝা তার উপরে। এটা বাড়ি নাকি ফাতলা এটা কোনো বিষয় না, ফ্যাক্ট হচ্ছে এটা সাইজটা দেখেন কতটুকু জায়গা জুড়ে। আরো আইব না এটি। তো আপনাদের সাথে একটু এই সুন্দর এই ভিডিওটা শেয়ার করলাম, জাস্ট যে গ্রামের মানুষের পরিশ্রম এবং কাজকর্ম। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি না, ভিডিওতে ভিউ আসে না, তো ভাবলাম একটা সুন্দর ভিডিও সামনে আসলো, কাকার একটু ভাইরাল করে দিই। ভিডিওটা দয়া করে সবাই একটু ভাইরাল করে দিবেন, শেয়ার করবেন। কাকার নাম হয়েছে মোহাম্মদ বকুল কাকা। হ্যাঁ দেখাই যায়, তার নামটা হচ্ছে, সে দেন ভুল বলছে যে আবুল কাসেম, মিথ্যা বলছে। সে একজন ফানি লোক, হাসায় মানুষকে। এবং এই যে কাকা দাদা আরো একটা আনছো নাকি? তো এদিকে এখানে খৈন আছে, খৈনের মাঝে দিব, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই যে এইদিকে হচ্ছে মানুষজন দিছে ডালফালা, এদিকেও আছে। প্রত্যেকে তার খৈনে কিছু ডালফালা দেয়, এবং এতে কইরা মাছ টাছ থাকে। যদি ডালফালা না দেয় তাহলে একদম খালি থাকবো, শুকনো থাকবো, কিছুই থাকতো না মাছ টাছ। পানি হচ্ছে হাওরের একদম শেষের দিকেই দেখেন, হাওরের মাঝখানে কয়েকটা বক দাঁড়ায় রয়েছে। আর এই জায়গাটার মাঝে হচ্ছে 15 হাত, 10 হাত, 15 হাত পানি হয়। আশ্চর্যের বিষয়, এত শুকাইছে পানি বলার বাহিরে। এটা না একটা বিষয় খুব ভালো লাগে, যে এত বাইরটার ফাঁসছে দেখেন, এই আগাল মাথার এইভাবে 5 থেকে 7টা সারি আছে বাইরের। এরপরে প্রচুর মাছ থাকি, মাছ কোনো সময় শেষ হয় না। আল্লাহ তাআলার একটা রিজিক এটা। এবং পানি শুকায় গেলে এরপরে নতুন বৃষ্টির পানি হইলে এই পানিতেও মাছ হয়, মাছ তৈরি হয়। যে কাকা হচ্ছে ব্যাক টু অ্যাকশন। ভালো করে মাইরে দিতে হইব, তাতে করে হচ্ছে মাছগুলো এখানে নিরাপদ আশ্রয়ে থাকবো। বড় মাছ, বল মাছ, শোল মাছ যখন দৌড়ান দিব, তখন ছোটো মাছটির গোড়ায় বা সিপাই চাপায় লুকায় থাকবো, এবং বড় মাছগুলোও এখানে থাকবো। এবং এর গাছের ডালে ডুলে হচ্ছে খাবার খাইবো তারা। তো যাই হোক, ভিডিও থাকবে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।